ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, হঠাৎ করে এমন একটা দিন আসবে সূর্যের মধ্যে আলো থাকবে না, নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, দুনিয়াতে যত বড় বড় পাহাড় পর্বত সব রুইয়ের মতন উড়তে থাকবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, আরব দেশের মানুষ উট যখন গর্ভবতী হয়, উটের প্রতি মায়া বাড়ে, সেবা যত্ন বাড়ে, বাচ্চা হবে, দুধ হবে, অভাবের সংসারে উপকার হবে। কিন্তু এই কঠিন মুহূর্ত যখন আসবে বাজার, উটের মালিক উটের খবর নেবে না, টাকার মালিক টাকার খবর নেবে না, দোকানের মালিক দোকানের দিকে ফিরিয়াও তাকাবে না, জাগা জমিনের মালিক জাগা জমিনের ধান্দাও করবে না। ওয়াইজাল ওয়াহুশু হুশিরাত, সমস্ত হিংস্র জন্তুগুলো এক জায়গায় জমা হবে। এখানেই বাঘ, এখানেই হরিণ। বাঘ জানবে না হরিণ যে আমার খাদ্য, হরিণ জানবে না বাঘ আমার দুশ্মন। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের মধ্যে বাজান তুফান শুরু হয়ে যাবে। একটা ঢেউ আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লাগা সাগরের মধ্যে আগুন লেগে যাবে। দুনিয়ার মধ্যে আগুন লেগে গেলে সাগরের পানি, নদীর পানি, খালের পানি আগুনের মধ্যে ডাললি সাথে সাথে আগুন নিভিয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা উল্টাটা দেখাবেন, পানির মধ্যে আগুন লেগে যাবে, বঙ্গোপসাগরে আগুন, আটলান্টিক মহাসাগরে আগুন, এরকম বড় বড় সাগর মহাসাগর আগুনে পরিণত হবে। এই আগুনগুলা জাহান্নামের আগুনে যোগ দিয়া দুনিয়াটা আগুনের কারখানা হয়ে যাবে। ওয়াইদান নুফুসু যুফিজাত, এরকম নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আরবের জাহেলেরা কন্যা সন্তান হইলি জ্যান্ত দাফন করে দিত, তাদেরকে হত্যা করে দিত। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। এই নারী নির্যাতনের বিরুদ্ধে কোনো আইন কানুন ছিল না, ফরিয়াদ করার মতন জায়গা ছিল না। কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ এগুলো সব অক্ষরে অক্ষরে বিচার করবেন। ওয়াইদা সুহুফুন নুশিরাত, আপনার আমার আমল নামা খুলিয়া যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত, এই যে বিশাল বড় আসমান, ওই দিন আসমানের বিশালতা থাকবে না। আসমানকে আমার আল্লাহ তাআলা বটিয়ে ফেলবেন। যেমন মাহফিলটা শেষ হওয়ার পরে এই বিছনাগুলো আপনারা ঘুষিয়ে ফেলবেন, পুতলা বানিয়ে ফেলবেন। আমার মাবুদে আসমান রাখবেন না, আসমানকে বটিয়ে ফেলবেন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামের আগুনকে আল্লাহ বাড়াইয়া দেবেন, উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা আমার আল্লাহ কাছে নিয়ে আসবেন। এই 10-11টা ঘটনা ঘটার পরে আলিমাত নাফসুম্মা আহদারাত, তারপরে মানুষে বুঝতে পারবে তার সামনে কি জান্নাত না তার সামনে জাহান্নাম। এর আগে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না উমুকে জান্নাতি উমুকে জাহান্নামি, এটা বলার ক্ষমতা কারোই নাই। বরং এই সব কিছুর এলেমের মালিক একমাত্র, জোরে বলেন কেডা? সূরাতুল হজের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, তুমি আলেম হও না হও, ধনী হও আর দরিদ্র হও, ইত্তাকু রাব্বাকুম, তোমরা রবকে ভয় করো, আল্লাহকে ভয় করে করে চলো। যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি আল্লাহরে ডরাননি, ও হুজুরও দুনিয়াতে কারোর ডরে, চোর ডাইট বাটফার মাটফার ইত্যাদি ইত্যাদি ইমদিকে রাশিয়ার মধ্যে কারোর ডরায় না। কারে ডরা? কয়েকমাত্র আল্লাহরে ডরে, আল্লাহরে ছাড়া আমি কারোর ডরাই না। এরকম লোক সমাজে আসেনি। নামাজ পড়েননি? কয় না। রোজা রাখেননি? না।
দাঁড়িয়ে রাখছেননি না, মদ খাননি, কয়েকের কাইটে হইরা খায়, জিনাবে বিচার কর, সব করি। সব করলে কি হয়েছে হুজুর? কিন্তু আমি একের বুকে হাত দিয়ে বলতে পারি, নামাজ রোজা না পড়লেও, আল্লাহর কাজ না করলেও আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ভয় পাই। এরকম লোক সমাজে আসে না নাই? হুজুর নামাজ রোজা পড়ি না, মসজিদে হুক্কুর হুক্কুর আপনাকে মতন যাই না, কিন্তু আমাকে ইমান ভালো, ইমান আমরা আপনাদের থেকে আমাদের ইমান আরো মজবুত। এরকম কইয়া লোক সমাজের মধ্যে জোরে কর আছে না নাই? তাইলে এখন এই বেড়ার কথা সত্য না মিথ্যা? যেই বেড়া একটা ডাক আমার আল্লাহরে দিল না, মসজিদে গেল না, বড় একটা ফুজি যেটা আল্লাহর ভয়, সে বলতেছে আমি আল্লাহরে ডরাই। আল্লাহরে ডরার অর্থটা কি? এই জন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখছেন আল্লাহরে ভয় করার অর্থ হইল বেতরকিল মাসি। আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য আমি জিনা করি না। আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য আমি নামাজ ছাড়ি না। আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য মুখ দিয়ে মিথ্যা কথা আনি না। আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য গুনার কাজ করি না। আল্লাহরে ভয় পাওয়ার অর্থই হইল গুনার কাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন ঠিক কি না? আস্তে একটা তাকবীর দেন, মেয়ে লোক যেন না শোনে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তাকবীরের আওয়াজ তো বড়। আপনারা আমার অনেক মহাব্বতের লোক। বাদির গাছতলায় ওয়াজ শুনছেননি? কথা কয় না, শুনছেননি? এরপরে এই যে মদন মোহন হাই স্কুলের মাঠ, উজানির মাঠ, অনেক জায়গাতে আপনাদের সাথে মোলাকাত হয়। একটা তাকবীরের কথা এই জন্য বলছি, কিছু কিছু বলদা মানুষ আছে বাড়িতে মেয়ে লোক জেগে, কালুর বাপ ওই কি মাহফিলে যাইতেন না? ও মাহফিলে মানুষ নাই, মানুষ নাই, শুধু হুজুরে আছে আর মাইকলে আসে। আর আঙ্গ খতিব সাহেবে আসে, আবদুল্লাহ সাহেব, ইমাম সাহেব আছে, এই 2-3 জন, যাই লাভ নাই। এখন তাকবীরটা দিলে তাকবীরের আওয়াজ বাড়িতে যাইব, কথা কন যাইব, তখন ভুল ধরা পড়ে যে হারে আমি এরা কপাল ভরা, মাহফিলে তো অনেক লোক আছে, আপনার এই উসুলে যদি একটা লোক বয়ান আসে হেদায়েত ইবাদত করে, তার সবের একটা ভাগ আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে কর সুবহান। এবার বুঝবাস করে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, এরা হইছে ঈমানওয়ালা। আল্লাহর রহমত, নবীর দুশ্মন, ঈমান ইসলামের দুশ্মনরা যা ভাবতেছে যে ঈমান ইসলামের বিরুদ্ধে মিশন চালাইলে আমরা সফল, ঈমান ইসলামের বিরুদ্ধে কথাটা বই লাগে, আলেম ওলামা লাগবে না। এই দেশের তরুণ যুবকেরা, সিএনজি ভ্যানগাড়ি রিক্সার ড্রাইভার ভাইয়েরা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আলেম ওলামার কাজ লাগাইব না, ওই চৌরাস্তার মোড়ের মধ্যে ফিটাইয়া চামড়া উৎপাদন করে ফেলবে। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হইল বাজার গুনার কাজ ছাড়িয়ে দাও। আমি মিথ্যা কথা কেন বলি না? আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি কেন নামাজ ছাড়ি না? আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি কেন জিনা করি না? আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার আসল অর্থ হইল গুনার কাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আপনারা একটু কষ্ট করে বলেন রহমতুল্লাহ আলাইহি। ওনার দর্শের মধ্যে দেশ বিদেশ থেকে ছাত্ররা এসে হাদিসের দর্শ দিত। একজন তরুণ যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে হাইটে হাইটে মাদ্রাসায় ক্লাস করে, দেখতে সুন্দর, বড় আখলাকি, বড় আমলওয়ালা। পাশে কিছু বাড়িঘর আছে, ওই বাড়িঘরে অবস্থানরত একজন যুবতী নারী এই ছেলেটার প্রতি আসে, কিন্তু বলার পরিবেশ পায় না, অফার দেওয়ার পরিবেশ পায় না। একটা বৃদ্ধা মহিলাকে রাজি করে বলছে, কোন রকমে ফুসলাইয়া এই যুবককে আমার ঘরে নিয়ে আসো, বলো এই ঘরের মধ্যে একজন বিপদগ্রস্ত মেয়ে লোক আছে মুমূর্ষ অবস্থায়, আপনি তার একটু কলমা পড়াইয়া দেন,
আপনি তার জন্য একটু দোয়া করে আসেন। এরকম ধোকা দিয়ে ঘরের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওই নারী ভিতরে দিয়ে সিটকেরে লাগাই দিছে। মেয়ে লোকের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত, কথা কন ঠিক নেই। লাগাইয়া দিয়া বলে, যুবক আমি তোমার উপরে আশেক, খাইতে গেলে আমার খানা ভিতরে যায় না, ঘুমাইতে গেলে আমার চোখে ঘুম আসে না, তুমি আমার মনের আশাটা পূর্ণ করতে হবে। মনের আশাটা যদি পূর্ণ না করো, উল্টা আমি একটা চিৎকার দিয়া তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করব। তোমার মান যাবে, সম্মান যাবে, তোমার লেখা যাবে, পড়া যাবে। এখন যুবক বিপদের মধ্যে পড়ে গেলেন। বাবা আমি আপনাদের কাছে জানতে চাই, গুনার থেকে যদি কেউ বাঁচার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ভয়ে যদি গুনাহ না করে, আল্লাহর কাছে সাহায্য চায়, সাহায্য দেওয়ার মালিক জুরি বলেন কেডা? ও নরোত্তমপুর এলাকার যুবকেরা, ও এলাকার যুবতী মায়েরা, লক্ষ্য করে শোনেন গমা। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ও আসমানের মালিক, প্রত্যেকটা মানুষেরই তুমি খায়েশ দিছ, নফসে আম্মারা দিছ, আমিও খায়েশের থেকে উর্দে না। কেউ জিনার থেকে বাঁচতে পারবে না, কেউ গুনার থেকে বাঁচতে পারবে না, ইল্লা মা রাহিমা রব্বি। রব আপনি যদি দয়া না করেন, বাবা আল্লাহ যদি দয়া না করতো, তাহলে মাহফিলের মধ্যে আসতে পারতাম না, অন্য গুনার মজলিসে চলে যেতে পারতাম। আল্লাহ আপনি আমাকে গুনার থেকে বাঁচান। যুবতী বারবার বলতেছে, যুবক তুমি তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও, আমার মনের আশাটা পূর্ণ করো। যুবক চিন্তা করে দেখল এই মুহূর্তে যুবতীর হাত থেকে বাঁচার তো কোনো বুদ্ধি নাই। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসে, ম্যাডাম আমি আপনার আশা পূর্ণ করবো, আপনাদের বাড়িতে বাথরুম আছে কিনা? বলে আছে। এই যে বাথরুমের তালা খুলে দিয়েছি, তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ওয়াশ কইরা তাড়াতাড়ি আসো, আমি বিছনা রেডি, আমি নিজেও রেডি। এই যুবক বাথরুমের মধ্যে গিয়া হাতটা ঢুকাই দিয়েছে বাথরুমে, অনেকগুলা পায়খানা হাতের মধ্যে লইয়া চেহারার মধ্যে লাগাইছি, জামা কাপড়ের মধ্যে লাগাইছি, পুরাটা শরীরের দুর্গন্ধ বানাইছি। এই দুর্গন্ধগুলা লইয়া ম্যাডামকে ডাক দিয়ে বলেন, ম্যাডাম আপনি না বলে আমার সাথে কি কাজ করবেন? আমি সম্পূর্ণ রেডি হয়ে আসি, এখন আপনি আসলেই কাজ হয়ে যাবে। বাবা আপনারা বলেন, কারো শরীরের মধ্যে যদি পায়খানা থাকে, সারা শরীরে যদি দুর্গন্ধর ময়লা থাকে, ওই যুবকের সাথে কোনো যুবতী দিল মিলাইবে না, দিল মিলাইবে না। যুবতী তাড়াতাড়ি কইরা তার নিয়ত পাল্টাইয়া দূর 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 কইয়া, ও বোকার ঘরের বোকা, ও আহমকের ঘরের আহমক, ও কাপুরুষের ঘরের কাপুরুষ, দরজাটা খুলে দিছে, দূর দূর করে তারে বাহির করে দিছে। বাবা একটু নজর করে দেখেন, এই যুবক ইচ্ছা করলে যুবতীর মনের আশা পুরাইয়া দিতে পারত, জিনার মধ্যে লিপ্ত হইয়া যাইতে পারত, কিন্তু জিনার থেকে বাঁচার জন্য উনি যেই পথ অবলম্বন করলেন, একমাত্র আমার আল্লাহর ভয়ে শরীরের মধ্যে দুর্গন্ধ লাগাইয়া যুবতী যখন ধাক্কা বাহির করে দিছি, রাস্তার মধ্যে পুকুরের মধ্যে গিয়া গোসল করলেন, সারাটা শরীরের ময়লা সাফ করলেন। এই ভিজা কাপড়গুলা লইয়া আল্লাহ নবীর কিতাব বুখারী শরীফ কান্দের মধ্যে লইয়া যখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সবকের মধ্যে গিয়া পিছনের দিক দিয়া বসেন, মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ধ্যানের মধ্যে বসা, হঠাৎ করে মাথাটা উপরে উঠাইয়া সকল ছাত্রদেরকে সুসংবাদ দিলেন, আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি, এখন ভিজা কাপড় লইয়া যেই ছেলেটা আমার ক্লাসের ভিতরে ঢুকছে, ছেলেটা ঢুকার সাথে সাথে আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই জন্য বাবা, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, যেই লোকটা জিনা করার মতন পরিবেশ ছিল, বাধা দেওয়ার মতো কেউ ছিল না। একজন যুবতী নারী ডাকতেছি, এরকম জিনা করলে বাধা দেওয়ার কেউ ছিল না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ,
বলছে দেখো গো চাচাতো বোন, দেখো গো খালাতো বোন, দেখো তো আমার বান্ধবী, আমি তোমার সাথে জিনা করলে আমার বাধা দেওয়ার কেউ নাই, কিন্তু আমি একমাত্র আল্লাহর ভয়ে তোমার সাথে গুনাহে লিপ্ত হইলাম না। ওই লোকটার শরীরের থেকে যেমন বাবা জান্নাতের ঘ্রাণ আসতেছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কোন যুবক কোন যুবতী যদি এরকম সুন্দর পরিবেশ পাওয়ার পরেও একমাত্র আল্লাহর ভয়ে নিজেকে জিনার থেকে বাঁচাইয়া রাখে, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই যুবকেরে ওই যুবতীরে জান্নাতের মধ্যে এরকম আরশের ছায়ার মধ্যে জায়গা দিয়া বিনা হিসেবে তাকে জান্নাত দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আরে এটাকে বাজান আমি বলতেছিলাম আমার আল্লাহ তাআলা রেখে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার অর্থ হইল বাবা গুনার কাজ ছেড়ে দেওয়া। আমরা নিজে নিজে নিয়ত করি গুনার কাজ আমরা করব না, জিনার কাজ করব না। বুড়া বুড়া মা বাবা আছে, এই মা বাবার দিলের মধ্যে আমি কষ্ট দিব না, আলেম উলামাদের কান্দাইব না, নিজের বিবির উপরে জুলুম করব না। এক নম্বর হইল আল্লাহ তাআলার ভয় অন্তরে রাইয়া গুনার কাজ ছেড়ে দেওয়া। আর এই কথা জেনে রাখো, ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখতে পাইবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেই মা সন্তানদেরকে দুধ খাওয়ায়, দুধের বাচ্চার কথা মা ভুলিয়া যাবে। অথচ দুনিয়ার মধ্যে রিসার্চ করে দেখছি বাবা, শুধু মানব নয় অন্যান্য জীবজন্তুদেরকেও দেখছি ছোট ছোট বাচ্চাগুলোর প্রতি একটা মুরগি বাচ্চার জন্য জীবন বিলীন করে দেয়, একটা গাভী বাচ্চার জন্য জীবন বিলীন করে দেয়। যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই মা পর্যন্ত শিশু বাচ্চাটার কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই মেয়ে লোকটার পেটের মধ্যে বাচ্চা গর্ভবতী, ওই কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে রে বাজার, ওই বাচ্চাটা অটোমেটিক ভূমিষ্ঠ হয়ে যাবে। সিজার লাগবে না, ডাক্তার কবিরাজ লাগবে না। ওয়াতারান নাসা সুকারা, সমস্ত মানুষ হয়ে যাবে পাগল পারা। কেমন পাগল পারা হবে? সন্তানের সাথে বাবারা দেখা, সন্তান জিজ্ঞাসা করবে, আব্বা আজকের এই বিপদের দিনে আম্মার সাথে দেখা হয়েছে কিনা? বাবা ডাক দিয়ে বলবে, বাজান রে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার যে বিবি আছে, আমার যে শ্বশুর বাড়ি আছে, আমার যে সন্তান সন্ততি আছে, এটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আমার মনে হয় না আমি কোথায় বিবসাদি করছি, কে আমার বিবি, কে আমার বাচ্চা, কে আমার সন্তান। তখন বাচ্চাটা মনে মনে ভাববে, আমার বাবার মাথা নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম বিসুকারা, তোমার বাবার মাথা নষ্ট হয়ে যায় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই যে মা চিনে না, বাবা চিনে না, বউ চিনে না, একমাত্র আল্লাহ তাআলার আযাব আর গজবের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা হাসরের ময়দান, হিসাবের দিন আপনার আমার সামনে, জোরে বলেন আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে যাবে বাজার, এরকম জান্নাতীরা মাঝে মধ্যে গোল টেবিল নিয়ে একজন আরেকজনের মুখামুখি হইয়া বসবে, বিভিন্ন আলাপ আলোচনা করবে, কথাবার্তা বলবে। ফাকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে নানান বিষয়ে জিজ্ঞাসা করবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারীন, একজন জান্নাতি বলবে, আমার একজন প্রতিবেশী ছিল, কিন্তু সে মুসলমান ছিল না। এরকম প্রাইমারি স্কুলে সে আমার বন্ধু ছিল, হাই স্কুল লাইফে সে আমার বন্ধু ছিল, কলেজ ইউনিভার্সিটির লাইফে সে আমার বন্ধু ছিল। ইয়াকুলু, ওই বন্ধু একদিন আমাকে বলল, এরকম আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, ও মুসলমান বন্ধু, তুমি কি কথা বিশ্বাস করো নাকি? আইযা মিতনা, আমরা যখন মারা যাব, ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামা,
মাটি হয়ে যাব। এরকম গোস্তগুলা সব পয়সা পয়সা, শুধু হাড্ডিগুলা থাকবে। আইন্না লামাদিনুন, তখন কি আবার পুনরায় জীবিত হইয়া আমরা হাসরের ময়দানে উঠবো কিনা? মুসলমান বললেন না, হাসরের ময়দান সত্য, কিয়ামত সত্য, জান্নাত জাহান্নাম সত্য। জোরে বলেন ঠিক কিনা? জোরের ঘরে চোর, বেঈমানের বাচ্চা, কাফের, মুশরিক, পৌত্তলিক পূজারী, মূর্তির পূজারী, সে টিটকারি করে, এই বেড়া, মানুষ মরে যাওয়ার পরে আবার উঠবো কেমনে? কেডাই বানাইবো? আসলে মরে যাওয়ার পরে প্রথম যিনি বানাইতে পারছেন, মৃত্যুর পরে পুনরায় আবার বানানোর শক্তি আমার আল্লাহ পাকের। জোরে বলেন আছে না না? ওয়াইন মুযিকতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। আমার আল্লাহ বলেন, তোমরা যদি অনুকণার মতো ছোট্ট হয়ে যাও, তোমাদেরকে ফোরাইয়া ছাই বানাইয়া, যেমন হিন্দুরা ফোরাইয়া ছাই বানাইয়া জায়গা জায়গায় ছিড়িয়ে দেয়। হিন্দুদের বিশ্বাস, কোরআনের পরে ছাইগুলা যখন জায়গা জায়গায় ছড়াইয়া ছিড়িয়ে যায়, আল্লাহ লাগল হইতো না, দৌড়াইয়া জমা করতে পারতো না। এই ছাইগুলোর একত্রিত কইরা নতুন মানুষ বানানোর ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না না? আবু আতশ বাদো খাকু বন্দার, আবু আতশ বাদো খাকু বন্দার, বামানু তো মুর্দা বাহক জিন্দার। ওই মুশরিকে বিশ্বাস করে নাই, মানুষ যে আবার নতুন কইরা আল্লাহ তাআলা বানাইবে, হাসরে যে হিসাব নিকাশ হবে। এখন বন্ধু বলতেছে, আমার এই যে হিন্দু বন্ধুটা, বেঈমান বন্ধুটা মারা তো গেছে, সেই জানি এখন কোন জায়গার মধ্যে আছে। আমি যদি একটু দেখতে পারতাম বেঈমানের হালাতটা কি। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, আল্লাহ বলবেন, বান্দা তুমি কি দেখতে চাও তোমার ওই বেঈমান বন্ধু কোন জায়গায় আছে? দেখতে চাও? ফাত্তলা, তখন আল্লাহ দেখাই দিবে, ফারাহু ফি সাওয়াইল জাহিম, নজর করে দেখবে ওই বেঈমানের বাচ্চা জাহান্নামের মাঝখানে থাইয়া আল্লাহ পাকের আযাব গজব ভোগ করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাহা আলাইহিম মুসাদা, ওই বেঈমানের দুইটা ফাও বান্দা, হাত গুলা বান্দা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে। ফাল্লাযীনা কাফারু, আমার আল্লাহ বলেন যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে আগে আগুনের একটা পোশাক পরিধান করা হবে। ও যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, পর্দা নিশিন মায়েরা, 2 মিনিটের জন্য রে বাবা মনটারে নরম করে একটু ফিকির করা। ওই কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ আগুনের পোশাকটা পরাবে। আগুনের পোশাকটা যখন টাইট করে ফরাইয়া দিবি, জোরে জোরে এক একটা চিৎকার মারবে, কিন্তু গজবের ফেরেশতারা ছাড়বে না। সুম্মা ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা ফরাইয়া তখন গরম গরম পানিগুলা ডালবে। ইউসহারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানিগুলা ডালার সাথে সাথে চামড়াগুলা সব জ্বলা যাবে, ভিতরের নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। এরকম নারী বুড়ি বাহির হইয়া যাবে, চামড়াগুলা সব জ্বলা যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এই আযাবেই শেষ না, লোহা দিয়া হাতুড়া বানাইয়া রাখছে। এই হাতুড়া দিয়া যখন নাফরমানদেরকে ফেরেশতারা ফিটাইতে থাকবে, মাথার মধ্যে ফিটাবে, হাতের মধ্যে ফিটাবে, কোমরের মধ্যে ফিটাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এক একটা আঘাত খাইয়া খাইয়া বাবা জোরে জোরে যখন লাভ দিবি, পলাইয়া যাইতে চাইবি, আবার টাইনা টাইনা জাহান্নামের ভিতরে ঢুকাবে। আর বলবি ফাযুকু আযাবাল হারিক, তোমরা এই আগুনের শাস্তি আস্বাদন করো, এটা তোমাদের আমলের ফল। তোমরা আল্লাহর ডরাও নাই, আল্লাহর হুকুম মাইনা চলো নাই, কলমা পড়ো নাই, নামাজ পড়ো নাই, আলেম ওলামার সম্মান করো নাই, মা বাবার ইজ্জত করো নাই, পীর মাশায়েখদেরকে ভুঁড়ি আঙ্গুল লাগাইছ, এটা তোমাদের বদ আমলের শাস্তি। জুড়ে বলেন ঠিক কিনা?
তাহলে এইগুলো তো হইল বাম পথ, জাহান্নামের পথ। এখন জান্নাতের পথ কোনটা? এই কথাটা বইলা আমি মুনাজাতের দিকে যাব। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরো জোরে জোরে বলেন আমিন। আমার আল্লাহ ঘোষণা করে, কোন মোমেন পুরুষ হোক আর মেয়ে লোক হোক, আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোনো হুকুম দেয়, এই কথা বলতে পারবে না আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বললে কি হইল, নবী বলছে কি হইল, হুজুররা বলছে কি হইল, আমার মন চাইলে আমি মানবো, মন না চাইলে আমি মানবো না। আমার মন চাইলে আমি নামাজ পড়বো, মন না চাইলে আমি পড়বো না। মনে চাইলে আমি কোরআন পড়বো, না আমি কোরআন পড়বো না। এরকম আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোনো হুকুম দেয়, কোন মুমিন বান্দা এই কথা বলতে পারবে না আমার ইচ্ছা, মানলে মানবো, না মানলে না মানবো। কপাল ফোরার ঘরের কপাল ফোরা। মুসলমান যদি থাকতে চাস তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মানতেই হবে। আর যদি অন্য ধর্মে চলে যাও, তোমার মতো পাগলের সাথে আমাদের কোনো আলাপ নাই। কথা জরুরি বলেন ঠিক কি না? ঘুমাইছে ওর সামনে দুইটা ফাঁকি একটা ডালার মধ্যে বসা, একজন স্বামী আর একজন স্ত্রী। মানত তু তা বুদা মে ব একে বাঘ, কুজা হাসতি কুজা হাসতাম কুজা বাঘ। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ফাঁকি দুইটা বসা। এর মধ্যে এক শিকারী গুলি কইরা পুরুষ পাখিটারে মাইরা লাইছে। গুলি ফর্সার পাখিটা যখন নিচে পড়ছে, এতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা পাখিটারে জবাই করে ব্যাগে বইরা বাইক নিয়ে একের বুনা করে খাইয়ে লিছে। এখন স্বামী মারা গেলে বাকি থাকে কথা কন না কা? স্বামী মারা গেলে বাকি আছে কে? স্ত্রীরা দৌড় ফাইরা সুলাইমান নবীর কাছে আইসা বিচার দিছে। তখন দেশের বাদশাহ সুলাইমান নবী, উনি নবীও আবার আবার কি বাদশাহ, আলেমও আবার চেয়ারম্যানও, আলেমও আবার এমপিও, আলেমও বড় একজন শিল্পপতিও হইতে পারবো নি? অহন মুখ দিয়ে কথা আইতো না, পারবো নি? আমগরে ভাইছে বুতে একজন আলেম যদি নির্বাচনে দাঁড়ায়, মা গো মা, দুনিয়া থাকতো না, দুনিয়া থাকতো না, আমার যেটা মারি দিয়ালা। কয় কি সে দুনিয়ার উপরে ঠেলা পড়ছে, এতে হুজুর মানুষ হয়ে বলে নির্বাচন করতে আসে, এটি কেমন কথা, এটি কেমন কথা। এরকম কত মানুষ নবীরে দেখে বলতো মালি হাজার রসুল ইয়াকুল তোয়াম ওয়াম শিফিল আসওয়াক। এটা কোরআন শরীফের আয়াত। এই কাফের মসজিদ টিনে একটা দৌড় দিয়ে বাইরকে দে খেতাবালি সব আলাইয়া দে, দুনিয়া শেষ। এতে বলে রসুল মালি হাজার রসুল, এবার কিরম রসুল ইয়াকুল তোয়াম, ভাতও খায়, ওয়াম শিফিল আসওয়াক, আবার বাজারেও যায়। এবার কিরুম্মা রসুল ভাত খায়, বাজারে যায়, এটা কিরুম্মা রসুল। হেতে এবার কিরুম্মা হুজুর, হেতে দেখি আবার বিয়েও করছে। হেতে এবার কিরুম্মা হুজুর, এবার এমপির মেয়েতে দাঁড়াইছে। হে আবার কিরুম্মা হুজুর, হেতে গাড়ি লিয়ে চলতেছে। হে আবার কিরুম্মা হুজুর, হেতে টুপি মাথা দিয়ে দোকানদারি করতেছে। এরকম কিছু জাতের মানুষ সমাজে কথা জোরে কর আসে না নাই? জোরে বলেন আসে না না? কত জাতের উদুভা করেছে দুনিয়া ভরাও। 35 বছর পর আইসে বয়ান হতো, আপনাকে কষ্ট হয়নি? হুজুরে বয়ান দিছে বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। হেতে হুইন্ডা ও চোখটি বড় হয়ে গেছে, বেয়াই কেল টিভে, এই বেয়াই বেয়াই কই কি হুজুরটার বাড়ি কই কিছে কয়েক দিকে 5 ওয়াক্ত নামাজ বলে ফরজ। হুজুর আমি শুনছি শুনছি কোরআন আছে, হাদিস আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া। হুজুরে বলেন কি? আরো জোরে বলেন না। ডাইরেক্ট ফরজ কহা আঙ্গ মেয়ে লোক দিয়ে হরে না, বেড়াকে মেয়ে লোক ফরক না ফরক আমনি হরেননি। আমি বেড়া মানুষ, পড়লেও আসি না পড়লেও আসি, কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোকে পড়ে না। এরকম মেয়ে লোক বাদ জায়গা দেন, ঠিক না ঠিক না ঠিক না। এই কোরআন হাদিস সব ঠেললা মেয়ে লোকের কান্দ। এই খাইছ তোর বেড়া কথা কোন আসেনি। আবার কিছু আছে কোরআন হাদিস সব বাস কইরা গাটিরে হুজুর কান্দ দিয়ে আটটা জায়গা হুজুর রোজা নামাজ টুফি মুফি যা লাগে এটা আমরা চালাই লইয়া আমগুলো লইয়া ফাড়াফাড়ি করেন না। মসজিদের সভাপতি কই ইমামরা দৌড়া দৌড়া, আগে যত ইমাম আইসে আমগুলো টাটাই করে না,
এখন হেঁটে আইয়া সভাপতিও মসজিদে যাইতে হইব, সেক্রেটারিও যাইতে হইব, মহল্লার লোকও যাইতে হইব। আমগো যদি মসজিদে যাওয়ান লাগে, হ্যাঁ যদি নামাজটা চালাই নিত না পারে, এরকম হুজুর খাওয়াইয়া লাভ কি? হ্যাঁ দৌড়া দৌড়া কেন আমগোরকে মসজিদে যাইতে? আমরা যদি মসজিদে যাওয়ান লাগে তো আমরাই পারি, হুজুরের দরকার কি? হে পারেন আমগোটা চালাই নিত। এরকম হুজুররা পারবো নি আপনাকে পক্ষ থেকে চালাই নিত? কেউ নরোত্তমের লোকেরা কথা কন না কা? কিছু ফির আছে ওরা বুঝেননি, একে সব কাম মানুষ দিয়া করা। কেন মানুষ দিয়া করা? এখন রাজ্যে হয়ে রয়েছে এমন শীত, আর যে ফেসাবে ধরছে, খাদেমদারে ডাক দিয়ে আবদুল্লাহ, ও কি হুজুর জীবনে আমার কত সেবা করছো রে আবদুল্লাহ, যেই শীতের শীত, যেই ফেসাবে ধরছে, যদি ল্যাপটা থুইয়া বাইরে যায় শীতে বড় হয়ে যাব। আবদুল্লাহ হুজুর কি করবো? আমার পক্ষ থেকে কুদুর ফেসাব করে উঠতাম না। এখন আবদুল্লাহ যদি হুজুরের পক্ষ থেকে ফেসাবটা চালাইয়া নেয়, এই ফিরে টনটনি যাইবনি। 14 বারও যদি আবদুল্লাহকে হুজুর আপনার তরফ থেকে ফেসাব করে লাইছি, এই ফির সাহেবের টনটনি মজানের ক্ষমতা আসেনি। বাঘে ধরো, ফেট নিয়ে ধরো, টাহুরে ধরো, তোমার ফেট খালি করার জন্য তোমার ওই দায়িত্ব। তোমার জান্নাত কামানোর জন্য, আযাব থেকে বাঁচানোর জন্য তোমারটা ইমামে চালাই নিতে পারবে না। নবী বলছেন, হে ফাতেমা আনকিজি নাফসাকে মিনাল্লাহ ওয়ালা তুগনি আনকে মিনাল্লাহ শাইআ। তোমার বাবা নবী এই কথা বলে তুমি চুপচাপ বসে থাকো না। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমার আমল তোমাকেই করতে হবে। কথা বলে ঠিক না? 12 জন মানুষ বইবে চা খায়, মসজিদের কাছে দোহান, এর মধ্যে হুজুরের হয়েছে বুতে এ হেও গিয়া চা খাইতে বইসেরই মসজিদে দিছে আজান দিছে 12 জনে ফেসে ধরছে, এই হুজুর কয় কি আপনি মরতেন না? মরমু তো মসজিদে না আজান দিয়ে লিছে, আপনি যে নামাজ তুই চা খান, আপনি কিরম হুজুর? আপনি জানেন একটা অক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিডাটা দিব আপনার আড্ডি গুটি মানব? নামাজ ছেড়ে দেওয়ার গুণা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এই 12 জনে হেদায়েত করতেছে কারে? কেউ কাকা কথা কন না কারে? এই দোষ আসেনি বাংলাদেশ? ইমাম একটা নরম হয়ে গেছে, ও অগ্রিম টেহাটা দিয়ে আগাইটাইছে 18 বছর, আমার তকবিরুল্লাহ ছুটে না। আমার হলে আপনারা তাকাতাকি করেন না, আমি ফট করে গিয়ে সুন্নত ফিরা ফরদ ধর্ম জমাত ধর্ম 18 বছর তকবিরুল্লাহ ছুটে না। যত না ছুটুক, আগে গেলে আগের সব, আগে গেলে আগের সব, কেল হেরে ডাক খাইতেছে। দোহানদার কই নামাজ কি শুধু হুজুর গুফরে ফরজ, তো গুফরে ফরজ না? এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায়? জোরে গান কইতে দেরি। সুমনে সুজনে লেন টুয়ে সেন টুয়ে লাভ দুইটা কর, তুই মানুষও না মানুষের জাত না, কেমন ছাগলের ছাগল। দেখ আঙ্গরকে মসজিদে যেতে, আমরা কি হুজুর? হ্যাঁ, আমরা কি তবলিগে গেছি? আমরা কি সরমনাই করি? আমরা কি উজানি ঘুরি? আমরা স্কুল কলেজে ঘুরি, ছাগলের ঘরে ছাগল, আমরা মসজিদে হেঁটে, আমরা কি হুজুর নাকি? তাগো কথাবার্তায় বোঝা যায়। নামাজ রোজা জিকির আজকাল যা আছে এটি সব হুজুরগো কান্দ, আমগরে এই সমস্ত ল্যাস ফ্যাসের কাছে দিও নাই। এই যাতে লোক সমাজে জোরে বলেন আছে না না? এই রোগটা দৌড়াইয়া আলেম হই না হই, স্কুলে পড়ি কলেজে পড়ি, আমরা সকলে আল্লাহর বান্দা। মুনফাত হি উস কম কি नुकसान भी एक ही है सबका नबी, दिन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। बाबा एक उदाहरण करो ना, হুজুর আমি তো আলেম না, আমি তো স্কুলে পড়ি, আমি তো কলেজে পড়ি। বাবা স্কুলে পড়ারও দরকার আছে, কলেজে পড়ারও দরকার আছে, ডাক্তার হওয়ারও দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ারও দরকার আছে, বিমানের চালক হওয়ার দরকার আছে, গাড়ির ড্রাইভার হওয়ারও দরকার আছে, দোকানদারেরও দরকার, কাস্টমারেরও দরকার, ইমামেরও দরকার, মুসল্লিরও দরকার। সব রকমের লোক দিয়া একটা সমাজ চলে বাবা। সব মানুষ বড় বড় আলেম হওয়া এটা কোনো ফরজ না। আপনার দুনিয়ার কাজকর্ম করতে গিয়া যার যে কাজটা সহজ হয় বাজার, ওই কাজের মধ্যে লেগে যাব। আমি যদি দুনিয়ার কাজকর্ম করি, যেমন আমি একজন ব্যবসায়ী, যেমন আমি একজন কৃষক, যেমন আমি একজন চাষি,
যে যেই কাজই করেন না কেন বাজার, হালাল রিজিক কামাই করতে গিয়া যদি বন্ধু ব্যবসা করেন আর কৃষি কাজ করেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল কাসিব হাবিবুল্লাহ, হালাল রিজিক কামাই করতে গিয়া রিকশা চালাকা, দোকানদারি করো আর কৃষি কাজ করো, আমার আল্লাহ তাআলা বলেন, ও নিজের হাতে কামাই করুন না, আমি তাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইয়া নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন ইহুদির গাছের খেজুরের গাছ পরিষ্কার করতেছে কিছু টাকার বিনিময়ে। হঠাৎ করে দেখতেছেন বাজার রাস্তা দিয়ে রহমতের নবী আইটা যায়। নবীরে দেখলে সাহাবীদের হুঁশ থাকে না, তাড়াতাড়ি গাছের থেকে লাইমা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় এলেন। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, দুইটা হাত বাড়িয়ে দিলেন, ও মাছ আমার হাতের সঙ্গে মুসাফা করো। দুই মুসলমান হাত মিলিয়ে মুসাফা করলে আমার আল্লাহ তাআলা দুনো মুসলমানের সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। সালাম দেওয়া যেমন সুন্নত বাজার, এইভাবে মুসাফা মুআনাকা করাও সুন্নত। নবী হাত মিলাইতে চায়, মুআয ইবনে জাবাল হাত মিলায় না। নবী বললেন, ও মুআয কেন হাতটা মিলাইতে চাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন দুনিয়াদার দুনিয়ার কাজ করতে গিয়ে দুই হাতের মধ্যে ধুলাবালি লাগে গেছে। এই ধুলাবালিওয়ালা হাত নিয়ে নবীর হাতের সাথে যদি মুসাফা করি, নবীর হাতটা ধুলা লাগে যাবে, নবীর হাতটা ময়লা হয়ে যাবে। আমি একজন দুনিয়াদার সাহাবী, আমার দুলাবালি হাত দিয়া নবীর হাত কেন ময়লা করব? এই জন্য হাতটা আগাইতে চাই না। নবীজি বলেন, মাঝরে হালাল রিজিক কামাই করতে গিয়া তুমি যে আরেকজনের গাছ বাঁচতে গিয়া হাতের মধ্যে ধুলাবালি লাগাইছ, এটাকে তুমি ইবাদত মনে করতেছ না, এটা তোমার ভুল। হাজিয়াদুন লাম তামসাসহুন নার, এইমাত্র জিবরাইল আমাকে জানাইয়া দেয়া গেল, হালাল রিজিক কামাই করতে গিয়া হাতের মধ্যে যদি ধুলাবালি লাগে, হালাল রিজিক কামাই করতে গিয়া হাল চাষ করতে গিয়া হাতের মধ্যে ময়লা লাগে, আমি রাসূল বলতেছি এই হাতগুলা জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে বলেন সুবহান। এই জন্য বাবা তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, এই কথা বলো না হুজুর আমরা তো স্কুল কলেজে পড়ছি। বাবা স্কুল কলেজে ফিরে ফিরা আজকে বাংলাদেশের হাজার হাজার যুবক ওয়াজের ব্যবস্থা করে, তাফসীরের ব্যবস্থা করে, যেখানে এইখানেও যুবকদের উদ্যোগ আজকের এই মাহফিল। কলেজে পড়ছে নামাজ ছাড়ে না, ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহওয়ালা। বর্তমানে বাংলাদেশের অবস্থা আগের মতন নাই। পুলিশে চাকরি করে নামাজি, আর্মিতে চাকরি করে নামাজি, স্কুল কলেজে পড়ে নামাজি, মা বাবার মাথার উপরে রাখে, আলেম ওলামাদের জুতা সোজা করে দেয়। এমন স্কুল কলেজে পড়ুয়া লোক বাংলাদেশেও আছে না নাই? আছে না নাই? আল্লাহ ভাগাভাগি করেন না, একদিনে তোর বেশি কথা বলা যায় না। এতার মন গেছে গা বউর দিকে, কি রে নামাজ ফরজ, আমাকে বৌদি পড়ে না, বেড়া কি আর বেড়া, বউ হরলে হরছে না ফলে না ফরছে, তুই হরস নি, আমি বেড়া মানুষ, ফললো আসি না ফললো আসি, ইতি জিদ দে বাইট গেছে। বাড়ি থেকে রাবিয়ার মা, ওই কি এসান নামাজ পড়ছে নি? ও না পড়ি না তো, এসান নামাজ কই কি রে? নামাজের নাম দিও জানে না, এরকম বলদা বেডি আসেনি বাংলাদেশ? কথা কন, এতে লাড়িটা লইছে, তোর মাথাটা চেয়েছিলাম, নামাজ নাই বাত নাই, শুয়োর। আজকে বয়ানো গেছি, হুজুররা কয় নামাজ পড়া ফরজ, আর তুই নামাজ ছাড়া ঘরের মধ্যে গুম 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 একটা দৌড়ে বাইর খেদাম, যা হুজুর কর নামাজ পড়। আজকালের মেয়ে লোক বোঝে না, বেডিকে কোন হুজুরে এই ফাগলের সেটাই দিছে, নামাজ গেলে আমার উপরও ফরজ, আমার উপরও ফরজ না। আমি যদি রাত করে পানিত লাইমা উজু করুন লাগে, আপনারে লইয়ালাম, জোরে কর সুবহান। আমার কহালো যা আছে থাকবো, ফানিতলাম নি তোরে লইয়ালাম, বেটি ঠিক আছে নি, টাকা ঠিক আছে নি, তারে লইয়ালাম সে পানি। দুইজন উজু করছে, ওই সৌদি আরবের জায়নামাজ আলমারি ঢুকেছে, আর কোনোদিন খুললা দেখে নাই। আজকে এই জায়নামাজ বার করছে, রাবিয়ার ভাইয়ের সামনে একটা, রাবিয়ার মার সামনে কি ও কথা কন্যা দি ডাইরেক্ট মোনাজাত দিয়ালাম। রাবিয়ার ভাইয়ের সামনে একটা, রাবিয়ার মার সামনে
দিয়া রাবিয়ার মাঠ টাইট হয়েছে এই আপনার ঠেলায় উজু করে এই পর্যন্ত আইছি নামাজের নিয়ত করছি আজকে আমি নামাজের ইমামতিটা আপনি করবেন এটা হুইনা যে এত একটা খুশি হয়েছে আল্লাহ এতদিন আমার বউটার পাইছে আমি যে একটা বেড়া পৃথিবীতে খুব খুশি আজগা রাবিয়ার আমার ইমামতি করবো আজগা হাতে শক্ত ইমামতি কি সোজা জিনিস না কঠিন কথা কন সোজা না কঠিন আজকে অনেক কথা ভিতরে আইছে কিন্তু রাত্র তো ছোট সময় জায়গা ঠেললা এটা কি তসবিনি কথা বুঝেননি এই 100 জন হয়েছে মুসল্লি আর ইমাম কাটায় এ হাতে এত হয়েছে ইমাম মুসল্লিকে ভিতরে দিয়া সুতা দিছে কয়টা একটা আর ইমামের ভিতরে সুতা ডুবাইছে কয়টা ইমামের জন্য বলছে পেশোয়াকু শক্ত মুশকিল হাই হিসাব ফাহামকার আল্লাহু আলাম বিসওয়াব এরকম জামালুল কোরআনের মধ্যে আছে থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব এতে ফট করে মনে করছি ইমামতি করা সোজা এয়ারপোর্টে আমি তো টঙ্গী ইস্তেমার কাছে তো বাসা সৌদির জমাত আইছে ইস্তেমাত এয়ারপোর্টে এলাইন মেয়েরা জমাতে নামাজ পড়ব একজন স্থানীয় ইমাম বিচারে তো যারে দেখায় পছন্দ মাফি কয় ছোট্ট ছোট্ট হেরাকের বিরাট বিরাট বেড়া চান একটা সৌদি আরব থেকে আইসে বিড়া মিরা লাগাইয়া হেতারে পছন্দ করে বসে ঠেললা নিয়ে বাঙ্গার গাই বেড়া তুই আরবি টারবি কইতে রস বেড়ার আঙ্গ বাঙালি ইমাম পছন্দ তুই যা দিশে হাতারে ঠেললে হাতে লাল রুমাল আতর মাতর লাগাই বই দিছে দিশে ঠেলা দিয়া নামাজ মাগরিবের নামাজ জোর আসরের মাত বুড়িত হগলেই করতারে এখন নামাজটা কোন নামাজ কথা কন কোনটা মাগরিব যখন দিছে এতে প্রথম রাকাতের মধ্যে ফরসে কুল আউযু বি রাব্বিন নাস সূরা নাসের পরে আপনাকে জানা মতো সূরা আসেনি রুকুতে যখন সেজদাত গেছে ডরান দিয়ে গেছে আল্লাহ আমার পুঞ্জি যা আসিল প্রথম রাকাতে খেয়েলিস মাথাটা উড়াইয়া কি করবো কি করবো কি করবো আধা ঘন্টা হইয়া যায় দেখি ইমামে মাথা উড়ায় না সৌদিরে মনে করছে এতে বড় আল্লাহওয়ালা রাবিয়া বসরি মনে মেরাজও গেছে এক বাঙালি মাথা উড়াইয়া হুজুররা আপনারা মাথা তোলেন ইমামে হলাইয়া গেছি গা সব বেটার কাম ইমামতি করা আমরা ইমামতি করি মা গো আমাকে পোস্তাদে গুছিলে কোনো কোরআন হাদিসের কথা না কি জ্বালান যে পাবলিকে জ্বালায় শহরে বন্দরে বিশেষ করে বাজারটির মধ্যে ফাগল হয়ে গেলাম তো এই জন্য আমাকে হুজুরও গেছে কোনো হুজুরও যদি বাজারের মসজিদে 12 বছর ইমামতি করে মরে বিনা হিসেবে বেহেস্ত যাইবে এর তোরে মাইসি গুতানের ফরজন হেতে 12 বছর কাটছে আল্লাহ তারা আর জ্বালাইতো না ইমামতি করা সোজা না বরং ইমামতি করা হয়েছে কঠিন জোরে কন কি কেউ যদি সহি শুদ্ধভাবে ইমামতি করে 3 দল মানুষ আল্লাহর আরশের ছায়ায় মুতির মিম্বরের মধ্যে হেলান দিয়ে বসে থাকবেন তাদের হিসাবের কোনো পেরেশানি নাই নিকাশের কোনো পেরেশানি নাই মুতির মিম্বরে হেলান দিয়ে বসে থাকবেন হিসাব নিকাশ সারা বিনা হিসেবে জান্নাতে যাইবেন 3 দলের মধ্যে এক দল হলো ওই ইমাম যে শরীয়ত মোতাবেক ইমামতি করছে মানুষ তার উপরে সন্তুষ্ট ছিল সে বিনা হিসাবে মুতির মিম্বরে বৈশা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে ইমামের এত মর্যাদা জোরে বলেন সুবহানাল্লাহ আমনেজকে আমার ইমাম ইরে কুইসের এত শক্ত হারিয়েছে রাবিয়ার মতো লাভ দিয়েন না ইমামতি জানানোর জন্য দাঁড়াইছেন সানা জানেননি সানা এতে কি সানা কি রসগোল্লা ওই কি এর রসগোল্লা মাত্র শুরু হয়েছে নিয়ত বান্ধা ফাতেহা সূরাতুল ফাতেহা পারেননি কয় না এরপরে সূরাতুল কাফিরুন ইডিজি বিডি আরবি কইতাছে এতে গেলে হীরা মাথাটা চাই রয়েছে রুকুত গিয়ে কী করবেন সেজদাত গিয়ে কী করবেন মাথাটা তলে দিয়ে কী করবেন বেরিজন ফেসে এলেছি হে তুই টাকা রাবিয়ার মা তোর হাওড়ির ধরছি এই পাগল লাড়া দিয়া কি বিপদ আমি করছি আগে যেমনি আসছিলাম এমনি বালা যা তুই হইয়া থাক আমি হইয়া থাক এই ব্যাপারে আমগো ঘরে কোনো আলাপ চালাইটার দরকার নাই আমরাও গেছে চালানাও গেছে কথা জোরে বলেন ঠিক কি না এই জন্য আগে নিজের হাতে চিন্তা করবে না নিজের আগে আসলা কর এরপর আরেকজনের ফিকির কর এখানে আল্লাহ তাআলা রহমত দিবে বরকত দিবে শান্তি দিবে কথা বলেন ঠিক কি না
ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। কথার লম্বার দিকে গেলাম না বাজার। আল্লাহ রসুল যখন কোনো কথা বলবি, এখানে আমার ইচ্ছাই কথা বলা যাবে না, সাথে সাথে মাইনা নেওয়া খাঁটি মুমিনের কাজ। জোরে বলেন ঠিক কিনা? বুরাইদা আসলামী একজন সাহাবী। জোরে বলেন উনি কি? একটু জোরে বলেন কি? সাহাবী, একেবারে কালাকুসরি, আবার মুহাজির, মদিনাবাসী। উনি হিজরত করে মদিনায় আসছে, বিবাহর উপযুক্ত, গরিব তো, জেনে প্রস্তাব দিল না 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 না, নো নো, ফিরে দেয়। উনি নবীর দরবার আসছে, মনটা খুব খারাপ। নবী জিজ্ঞাসা করে, বুড়াইদা মন খারাপ কার? হুজুর বিয়ার উপযুক্ত বয়স, জেনে প্রস্তাব দিই না, জেনে প্রস্তাব দিই না, এখন নবীর দরবার আসছি, যদি বিবাহকরণ লাগে নবী আমার গার্জিয়ান। আর যদি বলে না তুই গরিব মানুষ, বিয়ার দরকার নেই, তাহলে করতাম না। আমার সর্বে সর্বা, আমার অভিভাবক, আমার হুকুমদাতা, নিষেধকর্তা এই মুহূর্তে আল্লাহ নবী। নবী যা বলবেন সেটা আমি মানব। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ জয় মোমেন কি নয় সান্নইয়াত, হাল্লা জয় মোমেন কি নয় সান্নইয়াত, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুস ও জবরুত, ये चार अनासर हो तो बनता है मुसलमान। আমার নবী রহমতের নবী, নবী বুরাইদাকে ডাক দে বলেন, ও বুরাইদা, তুমি নবীর গার্জিয়ান বানাইছ, নবীর অভিভাবক বানাইছ, আমি নবী যেইভাবে প্রস্তাব দেব তোমার বুঝে আসক চাই না আসক ওইভাবে তুমি মানতে পারবা তো? বলে হা। जहन में जो गर गया अल्लाह इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ। নবী প্রস্তাব দিলেন, যাও, তোমার মন মতন হবে না, আমি নবীর মন মতন হবে। তুমি এমন একটা পাত্রী তালাশ করো যেই মেয়েটা লাখের মধ্যে 1 নম্বর সুন্দরী, 2 নম্বর 1 নম্বরের দিনদার, 3 নম্বর 1 নম্বরের জমিদার। তাইলে টাকা পয়সাও আছে, জমিদার বংশের লোক, আবার 1 নম্বরের দিনদার, আবার দেখাশোনার রূপে রঙে লাখের মধ্যে বাসা একজন। এই 3টা 1 নম্বরের গুণ যেই মেয়েটার মধ্যে পাইবা, মেয়ের বাবারে সালাম জানাইয়া বলবা, ওনার সুন্দরী মেয়েটা যেন তোমার কাছে বিবাহ দিয়া আল্লাহ নবীর হুকুমকে জমিনে বলবৎ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে তো নবীর সঙ্গে তর্ক করতাম, নবীও এই হুকুম তো এই জমিনে বাস্তবায়ন হবে না। আমি গরিব, আপনি বলতেছেন এরকম জমিদার, আমি সাধারণ, আপনি বলতেছেন সুন্দরী। দিনদারের ব্যাপারটা হইল আলাদা। সাহাবী অন্য কোনো প্রতিবাদ করলেন না, জিজ্ঞাসা করলেন, লাখের মধ্যে সুন্দরী মায়া কার? বলে অমুক জায়গার মধ্যে আছে। আবার উনি জমিদার, মেয়েটা বড় দিনদার। ঠিক জমিদারের বাড়িতে গেলেন, জমিদার সাহেবকে সালাম জানিয়ে বললেন, আপনার মেয়ে নাকি বড় সুন্দরী, আপনি জমিদার, মেয়ে দিনদার, আল্লাহ নবী আমাকে পাঠাইছে আপনার সুন্দরী মেয়েটা বিবাহ দিয়া আমার মতো সাধারণ ব্যক্তিকে এই জমিদার বাড়ির জামাতা বানায় নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ের ভাই একটা নজর দিছে, দিয়ে কয়, আপনি মুহাজির না? হ্যাঁ। আপনার জন্য মদিনায় কোনো বাড়ি ঘর না খুঁজে না? নাই। দেখতেও তো আমরা এত সুন্দর না, এত বড় কলিজার নেই। আমার মেয়ের বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য জমিদারের ছেলেরা পর্যন্ত দ্বিধা বোধ করে। আর আমরা একটা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, নবীর দোহাই দিয়ে আমার ভাই মেয়ের বিয়ে করে জামাই হইতেন। মা গো, কত বড় স্বপ্ন গো, কত বড় স্বপ্ন। যান যান, দমক দিছে সাহাবীরে। বুড়ে দিয়ে গেছিল হাসি মুখে, এখন কান্দু মুখে, বেজার মুখে ঘর থেকে বাইরে চলছে, চোখের পানিগুলো মুছে। মেয়েটা ডাক দিয়ে বলেন, বাবা, একজন নবীর সাহাবী হাসি মুখে ঘরে ঢুকল, কানতে কানতে ঘর থেকে বাইর হইল। এই লোকটাকে বা কাহারা কি জন্য আসলো, আবার কি জন্যই বা চলে যায়।
বাবা বললেন, মাগো কথাটা শুনলে তোমার কলিজা ফাইটে যাবে গো মা। বুরাইদা ইসলামী নামে একজন গরিব সাহাবী, কত বড় ক্ষমতা, বাড়িতে এসে বলতেছে তোমারে বিবাহ করার জন্য, এই বাড়ির জামাতা হওয়ার জন্য, এই জন্য একটা ধমক দিছে, চলে যাইতেছে। মেয়েটা ডাক দিয়ে বলেন, বাবা এই সাহাবী যে এই বাড়িতে বিবাহ করতে চায়, এটা কি ওনার মত না নবীর মত? জিজ্ঞাসা করছেন কিনা? বলে, মাগো খবরাখবর লইয়া দেখছি, এটা বলে বুরাইদার সিদ্ধান্ত না, স্বয়ং প্রস্তাব তিনি দিছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রস্তাব দিয়ে বলে, এই ছেলেটারে আমার বাড়িতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মেয়েটা কাইন্দা দিছে, আব্বা আল্লাহ নবী যদি পছন্দ করে পাঠাইয়া থাকে, বাবা আপনি কি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতটা ভুলে গেছেন নাকি বাবা? আমার আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। নবী যদি কোনো হুকুম করে, এই হুকুম অমান্য করলে সে মুমিন থাকে না। যেমন যায়েনাব বিনতে জাহাশ প্রথম বিবাহের জন্য রাজি ছিল না যায়েদ ইবনে হারেসার সাথে। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে যায়েনাব বিনতে জাহাশ রাজি হয়ে যায়। বাবা আল্লাহর নবী যদি পছন্দ করে এই ছেলেটাকে পাঠাইয়া থাকে আমার বিবাহের জন্য, তাহলে আমার থেকে এখন দুলার পরিচয়টা নেয়। এই আসমানের নিচে জমিনের উপরে বুরাইদা আসলামের মতো এমন সুন্দর কোন মহাপুরুষ আমার স্বামী হওয়ার জন্য আসমানের নিচে জমিনের উপরে নেয়। বুরাইদা হইল সবচাইতে জমিদার, বুরাইদারে দেখতে বড় সুন্দর, বুরাইদা হইল সবচাইতে উপযুক্ত। বাবা বললেন, মাগো তুমি অন্ধভাবে ছেলেটার প্রশংসা করতেছো কেন গো মা? বলে যে এই ছেলেটাকে আল্লাহ নবী পছন্দ করছেন, আল্লাহর জাতের কসম, নবীর পছন্দের উপরে পছন্দ করার মতো কোন মহামানব আজ পর্যন্ত জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবী যেটাকে পছন্দ করবে আমরাও সেটাকে পছন্দ করা মুমিনের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক তরুণ বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাজার, এই জুব্বাটা আমার নবী পছন্দ করছে, আমিও করব। টুপিদারি আল্লাহর নবী পছন্দ করছে, আমিও করব। রোজা নামাজ আল্লাহর নবী পছন্দ করছে, আমিও নবীর পছন্দের সাথে পছন্দ মিলাইয়া দিব। মেয়ের মুখের কথাটা শুই না বাবা লজ্জিত হয়ে গেলে, মাগো তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি নবীর নিকটে যাই না আসি, আসলে নবী পাঠাইছেন কিনা। নবীর জিজ্ঞাসা করার পরে নবী বললেন, বুরাইদা আমার দূত, বুরাইদাকে আমি পাঠাইছি। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আপনি ছেলেটারে রেডি করেন, আমি আমার মেয়েরে গুছিয়ে রেডি করতেছি। যেইখানে প্রস্তাবদাতা আল্লাহর নবী, ওইখানে বিলম্ব করা যায় না। একটা দৌড় দিয়ে বাড়িতে আসলেন, মেয়েরে সাজাইয়া গুছাইয়া রেডি করতেছিলেন, এইদিকে আমার নবী ছেলেটারে গুছাইয়া গাছাইয়া কিছু সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো রে, বুরাইদা আজকে বিবাহ করতে যাবে জমিদারের কন্যা, অনেক সুন্দরী পাত্রী, কিন্তু বুরাইদার হাতে টাকা পয়সা নাই, তোমরা সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম উপস্থিত হইয়া 2000 দিরহাম একটা বস্তা বুরাইদার হাতে উঠাইয়া দিলে, বর্তমানে 2 কোটি টাকার বেশি হবে। নাও বুরাইদা মতন খরিদ করো, তোমার কপাল কত ভালো রে, লাখের মধ্যে বাসা সুন্দরী মেয়ের সাথে বিবাহ হবে। প্রস্তাবটা আল্লাহর নবী টাকার বস্তাটা নিয়ে বাজারে গিয়া সোনা গয়না কিনলেন, শাড়ি কিনলেন, মনে আনন্দ। এক একজন সাহাবীরা উৎসাহ দেয়, বুরাইদার কপাল কত ভালো, জমিদারের বাড়িতে বিবাহ করতে যায় একমাত্র নবীর উসিলায়। বাজার সদাই কইরা রে বাজার, মনের আনন্দে যখন শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে বাপ, এই টাইমে একজন আল্লাহর পাগল বাজার দিয়ে ঘুরতেছে আর বলে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও নবীর উম্মতেরা কে কোথায় আছো শুনো রে, ও
অমুক জায়গার মধ্যে মুসলমানেরা মার খাইতেছে, আল্লাহর কোরআন অপমান হইয়া যাচ্ছে, আল্লাহর নবীর নিয়ে গালিগালাজ করতেছে, নবীর দুশ্মনেরা আস্ফালন দেখাইতেছে। এমন কোন আল্লাহর পাগল জমিনের মধ্যে যদি থাক, বাজারে থাক, ঠিকানা জানাইয়া দিলাম, ওই জায়গার মধ্যে গিয়া কাফেরের বিরুদ্ধে তলোয়ার ধর। এই আওয়াজটা যখন কানে আসছে রে বাবা, বুড়াইতে তখন চিন্তায় ফিরে গেলে নবীর পাগলেরা মুসলমানেরা কাফেরদের হাতে মার খাবে, আল্লাহর কোরআন জমিনে অপমান হইয়া যাবে, আর আমি সুন্দরী বিবি নিয়ে আনন্দ ফুর্তি করব, আল্লাহর কাছে তো জবাব দেওয়া যাবে না। এই কথাটা চিন্তা কইরা সদাইগুলা নিয়ে দোকানদারের কাছে গেলে, বাবা সদাইটা তুমি রেখে দাও, টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। টাকাটা ফেরত লইয়া বিবর সদাইগুলা রেখে দিয়া একটা ঘোড়া কিনলেন, আরেকটা তলোয়ার কিনলেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার পিঠের মধ্যে বইসা নবীর সাহাবী বুরাইদা শ্বশুর বাড়ির পরিবর্তে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। ও নরোত্তম এলাকার যুবক তরুণ বাবারা, এই মুহূর্তে সুন্দরী বিবিকে রাইখা এত সুন্দর শ্বশুর বাড়িকে ত্যাগ দিয়া ওই যুবক যদি জিহাদে যাইতে পারে, বাবা তুমি কি একটু কোরবানি দিয়ে দাড়ি রাখতে পারবা না? তুমি কোরবানি দিয়ে বাবার খেদমত করতে পারবা না? কোরবানি দিয়ে মসজিদকে আবাদ করতে পারবা না? এইটুক ইনসাফ কি তোমার কাছে হয় না রে বাবা? তলোয়ারটা হাতের মধ্যে লইয়া জিহাদের ময়দানের মধ্যে গেলে, যাইয়া जुल्फों जरा खोल दो, जुल्फों को जरा खोल दो, बुरका को हटा दो, मुद्दत से पेरिशा दिले मुस्तर ही हमारा, उम्मत में तुम्हारी ही गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुकद्दर ही हमारा, उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो आजीज आपको दिल जन्म जगर से। এমন ভাবে জিহাদ করলেন বাজার, এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন, রক্তমাখা শরীর নিয়ে ময়দানের মধ্যে পড়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, সেনাপতি নজর করে দেখে বুরাইদা ইসলামের লাশ দেখা যায়। রহমতের নবীর কাছে বার্তা পৌঁছে যায়, নবী গো বুরাইদা শ্বশুর বাড়িতে যায় না, শাহাদত বরণ করে রক্তমাখা লাশ জমিনের মধ্যে পড়ে আছে। নবীজি বললেন, ও সেনাপতি, বুরাইদা ইসলামের কত পাগল, কোরআনের কত পাগল, এই সুন্দরী পাত্রী রেখা আনন্দের শ্বশুর বাড়ি থুইয়া বিবর মজলিস থুইয়া শাহাদত বরণ করছে। দিনের খাতিরে নবীর খাতিরে বুরাইদার লাশ তোমরা উঠাইও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা বুরাইদার লাশ উঠাবো। রক্তমাখা লাশ আল্লাহর নবীর নিজ হাতে উঠাইলে এবং এরকম জানাজার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। শহীদদের কোনো গোসল নাই, রক্তমাখা শরীর নিয়েই তারা আল্লাহর দরবারে উঠেবে। এইভাবে বুরাইদার যখন জানাজা শুরু হয়ে যায়, সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়াইছে, আল্লাহর নবী জানাজার নামাজ পড়াবে। নবীজি একটা এলান দিলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি ময়দানের দিকে নজর করে দেখতেছি, বুরাইদার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করছে। যেই দিকে নজরটা ঘুরায় সেই দিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা দেখা যায়। জোরে বলে সুবহান। এইভাবে আমার নবী জানাজা শেষ করাইয়া লাশ নিয়ে যখন কবরের দিকে রওনা, নবীজি কান্দে, সাহাবায়ে কেরাম চোখের পানি সারে। হঠাৎ নবী একটা মুস্কি হাসি দিয়া সাহাবীদেরকে সুসংবাদ দিলেন, ও যুবক সাহাবীরা শোনো, আল্লাহর কসম খাইয়া বলছি, আমি মাথা উপরের দিকে উঠাইয়া দেখি জান্নাতের হুর পরীরা আমাকে নজর করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিবি বাদ দিয়া শাহাদত বরণ করছে, বুরাইদা ঠকে যায় নাই, যত তাড়াতাড়ি কবরে যাবে ওই বিবির থেকে আরো সুন্দরী বিবির সাথে আল্লাহ তাআলা জান্নাতে বিবাহ পড়াইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য
দোস্ত, ইমান ইসলাম বরবাদ হয়ে যাবে, নামাজ বরবাদ হয়ে যাবে, আর আমরা চুপ করে করে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো। এটা হইতে দেওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিল দেখে আমি সত্যিকারের অর্থে প্রথম মনে করছিলাম লোক কম, কিন্তু আল্লাহ তাআলা পুরা প্যান্ডেলকে লোক দিয়া ভরপুর করে দিছেন, মাহফিলকে কামিয়াব করে দিছেন। আল্লাহ এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য আপনি নাজাতের উসিলা বানাই দেন। সকলে বলেন আমিন। আমি ছোট্ট একটা তসবিহ দিব। মান সাব্বাহাল্লাহ, ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ। কথা কন, কয়শো বার? 100 বার। কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, তিরমিজি শরীফের হাদিস। কেউ ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়লে আমার আল্লাহ তাআলা তাকে 100টা নফল হজের সওয়াব দান করে। অবিশ্বাস করছেন কি? হাত তোলেন। কতটি বদমাইশ! যে কোনো একটা হাদিস কইলে, আমলের হাদিস কইলে একটা ফেস লাগিয়ে দিব, এটা বুখারী শরীফে আসেনি, বুখারী শরীফে। এই বেটা, বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে যেরকম হাদিস, তিরমিজি শরীফে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফে হাদিস, নাসাই শরীফের মধ্যে হাদিস, শামাইলে তিরমিজির মধ্যে হাদিস, এরকম ভাবে হাজার হাজার হাদিসের কিতাব আছে। কথা জোরে বলেন ঠিক কি না? আমি যে হাদিসটা পড়ছি এটা তিরমিজি শরীফের হাদিস, মাদ্রাসার মধ্যে ফরায় তিরমিজি শরীফ। আমার রসুল বলেন কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, 100 বার সুবহানাল্লাহ যে পড়লো সেই জন্য 100 বার নফল হজ আদায় করলো। জোরে গান সুবহান। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেননি? কথা কন্যাকা শুনছেননি? মিশরের বাদশাহ এক সময় মাইসের রেশন দেয়, রেশন দেয়, রেশন দেয়, 3 ফুটলা 3 ফুটলা কইরা। এর মধ্যে এক বেড়ায় এর মধ্যে করে কা, এর মধ্যে এক লোক এসে বলেন যে হুজুর 3 ফুটলা যখন দিছে, দেওয়ার পরে বলছে হুজুর আমারে চিনছেননি? হুজুরকে আপনারে চিনি না। হুজুর আমি ওই লোক জুলাইখার সাথে যে আপনার গোলমাল হয়েছিল, একটা শিশু বাচ্চা সাক্ষী দিয়ে আপনারা যে পবিত্র বানাইছিল, এই শিশু বাচ্চা বড় হইয়া আমি আপনার সামনে আসছি। জোরে কর সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার সাক্ষীতে আমার পবিত্রতার বয়ান হইছে। তোমারে 3 ফুটলা না, একটা গাড়ি বইরা মাল সামান দিয়া বাড়িতে পৌঁছে দিছে, আর বলছে যতদিন তুমি বাচ্চা থাকবা তোমার খাওন লোন যা লাগবো আমি আমার গোডাউন থেকে তোমার জন্য অক্ষ করে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করছে, হে ইউসুফ তোমার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে গোডাউন কইলা হেরে জীবনের জিম্মাদারি তুমি নিয়ে নিছ। আমার পবিত্রতার সাক্ষীও যদি কেউ দেয়, ওই বেড়ার সারা জীবনের গুনাহ মাফ কইরা আমিও তার জীবনের জান্নাতে নেওয়ার দায়িত্ব গ্রহণ করে নিলাম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 হজের সওয়াব নিয়ে বাড়িতে যান। জোরে করে সুবহান। 100 বার আলহামদুলিল্লাহ। কানা কামান হামালা মিয়াতা ফরসিন ফি সাবিলিল্লাহ। 100 বার যে আলহামদুলিল্লাহ পড়বে, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব আমল নামায় আসবে। 3 নম্বর ওয়ামান হাল্লাল্লাহ। 3 নম্বর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন ভুলদি ইসমাইল। 100 বার লা ইলাহা পড়লে ইসমাইল সালামের খানদান থেকে 100 গোলাম আজাদ করার সমান সওয়াব লয়ে বাজ যাইবে। জোরে কর সুবহান। আর একটু কষ্ট করে পড়বেন আল্লাহু আকবার। লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসারা মিম্মা তাবিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বাল। 100 বার আল্লাহু আকবার বললে নবী বলেন হ্যাঁ লগে তুলনা করার কেউই নাই। হ্যাঁ যে এর মতো পড়ছে বা বেশি করছে। কয়টা তসবিহ কইলাম কাকা? কয়টা? বাগিনা কয়টা? তুমি কও। কি ভালো ছেলে দেখছেন এলাকা। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার কি কথা কন 100 বার। এর আটটুকু দূর কষ্ট করে আপনার লোকে দেখা নাও হইতে পারে। মান কারা আয়াতুল কুরসি দুহুরা করলে সালাতে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে
হুজুররা পড়ে, হাফেজরা পড়ে, ছাত্ররা পড়ে, আপনাকে খতিব সাহেব পড়ে, ইমাম সাহেব পড়ে, মুয়াজ্জিন সাহেব পড়ে, আমার জানার মতে বহু কাকারা পড়ে। প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি, এটা একটা পুঞ্জি। নবীজি বলেন আয়াতুল কুরসি পড়ছে প্রত্যেক নামাজে, হা এই বেড়া জান্নাতে যাওয়ার জন্য মরণ ছাড়া মরব যাইব, মরব যাইব। জোরে গান সুবহানাল্লাহ। আপনার সন্দেহ থাকলে থাকতে পারে, আমার ইনশাল্লাহ নাই। আমার জানা মতন ছাত্র জমানার থেকে যখন আয়াতুল কুরসির কথা শুনছি পড়ি, এখন আমি আল্লাহর উপরে ভরসা রে, আল্লাহ সারা জীবন নামাজটা পড়ি আয়াতুল কুরসি পড়ছি, এটা ভুল হয় না, ছুটে না, ইনশাল্লাহ রহমতের উপর আশা। মরমু একটার সাথে সাথে কইছে মুগা এরকম। আপনারা বিশ্বাস করতে পারবেন নি? কে বিশ্বাস করছেন হাত তোলেন? কাকার মা বুঝিনি। আর একটা আমল আমি এই কাকারে বলবো, ওই কাকারে বলবো, ওই ছোট্ট কাকারে বলবো, ওই কাকারে বলবো, ওই বাগিনারে বলবো, ওই বাগিনারে বলবো, যে খেয়ানত করবো করতো না আশা করি। সেটা হলে আজকে যে গিয়ে ঘুমাইবেন, ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার করবেন। তিরমিজি শরীফের 107 সাত সাথে কত হয়? 77 না? তিরমিজি শরীফের 177 পৃষ্ঠা আছে এই হাদিসটা। মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা লাগতো না, কদ্দুর পর্যন্ত? কতটুক? ওয়াতুব, এটা সবাই পারে। সালাসা মাররাতিন, ঘুমানোর আগে এই ইস্তেগফারটা ওয়াতুব ইলাইহি পর্যন্ত 3 বার ওরা যদি কেউ ঘুমায়, দাঁড়াইয়া ফরুক, বইয়া ফরুক বা কাইট হইয়া ফরুক, গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিস সাজার। নবী বলেন হের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, কত সাগর দুনিয়ায় কিও আল্লাহু আকবার, গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, গাছের অভাব আছে এই ইয়ার মধ্যে আপনার কি কয়, আফ্রিকার মধ্যে কত কোটি কোটি গাছ। নবী বলেন গোনা যদি সাগরের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, সগিরে গোনা, আমার আল্লাহ সব মাফ করে দেবে। আজকেই নগদ নগদ ইস্তেগফারটা পড়ে ঘুমাইবেন। কে নিয়ত করছেন হাত তোলেন দেখি। না, আর আব্দুল্লাহ সাহেব কইও আমার দিল ঠান্ডা হয়ে গেছে। একটা কথা বেশি খুশি হয়েছি, হুজুর এই মাহফিলের মধ্যে সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, এলাকার মুরব্বীরা সব দায়িত্ব দিয়েছে খতিব সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, মসজিদের হুজুরকে উপরে। হুজুর টাকা পয়সা যা লাগবে আমরা যোগাই দেবো, আপনারা এটা দায়িত্ব পালন করবেন। আজকাল তো দেখা যায় মাহফিলের মধ্যে আলেম করে গণই না, এমন এমন লোকেরা আপনার মাইমাত বুড়ি করে, যারা এই 5-7 দিনের মধ্যে একটা সেজদাও দেয় না। এরকম আছে না কত জায়গায়? আপনারা আলেম করে সম্মান দিচ্ছেন, আপনাকে সম্মান আমার আল্লাহ দিব, আমার আল্লাহ দিব। মা বাবারা সম্মান দিচ্ছেন, আপনার সম্মান আমার আল্লাহ দিব। কথা ঠিক আছে নি? আমার দিলটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমার 1 কোটি মানুষের দরকার নাই শ্রোতা, আমার 1 লাখ মানুষের তামসা দেখার আমার দরকার নেই। আমার দিল সাক্ষী দেয় আমি গুনাহগার। যে ইতমিনানে মানুষ বসছে, কথা শুনছে, এই মাহফিল একবারে কামিয়াব। কথা কোন ঠিক নেই? ফজরের পরে মাগরিবের পরে 60 তাসবিহ লগে 2টা মিলাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি 100, 4-এর লগে 2 মিলাইলে 6 হয় না? এই 6 তাসবিহ পড়বেন নি বাজান ইনশাআল্লাহ। আর শোনের আগে 3 বার কি ফইরা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বাড়িতে গিয়ে যারা আমার ভাই ভাবি করে বলবেন, যারা আমার কাকা ওনারা আমার কাকিরে বলবেন, যুবকেরা বন্ধু বান্ধবরা বলবার যে নজির সাহেব হুজুর আঙ্গ ফুরান, অনেক ফুরান মানুষ, আমার 38 থেকে 40-এর কাছাকাছি। আমি মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক সাহেব, এটি ফুরান বক্তা না? আমগো সমবয়সের বক্তা, বিস্তায়া পাওয়া খুব কঠিন। অল্প মানে আসে গেলে হিসাব মদ্দুজুল আলী, ফজলে আলী সাহেব, মদ্দুজুল, এরকম গণলে বাঁচতে দেখা যাবে 10-15 জনের বেশি হওয়ার কথা না। কথা কোন ঠিক নেই? দিলটা খুব ঠান্ডা হয়ে গেছে, অনেক লম্বা বয়ান হয়ে গেছে। কথা না বাড়াইয়া, কারো কোনো বক্তব্য না দিয়া আমি সরাসরি দোয়া করলে আপনার কোনো সমস্যা আসেনি? আর কেউ কিচ্ছু বললেন না। প্রবাসী বাবারা অনেক টাকা দিছে, অনেকে অনেক টাকা দিয়ে দোয়া চাইছে,
তাকে নামে নামে দোয়া না হইলে তো তারা বেজার হইতো না নাকি? আমরা ব্যাপকভাবে তাদের জন্য দোয়া করি। আর কেউ কি কোনো বক্তব্য দিবেন এখানে? বিশ্বাস করতেন না? এক মাহফিলের মধ্যে আমি মুনাজাত দিয়ে লাইছি, এক বেটায় যে আমার লোকে বই রইছি, উদুর ফরে ফরে গিয়ে বিড়ি খাই আই। এখন আমার কাছে বই বিশ্বাস কোনো গন্ধে আমি হেমুল চাই না। হেতে যে এলাকার বড় মাঠ বড় বাকি আমি তোর জানি না। আমি মুনাজাত দিয়ে লাইছি, 4-5 বার গিয়ে বিড়ি খেয়ে আইছি। মুনাজাত দিছি আর হেতে সেতে গেছে, আমার কুদুর বক্তৃতা দিল না। আচ্ছা কোন বিসমিল্লাহটা পর্যন্ত পারে না, এর কি বক্তৃতা দিত? এরম মাতবুরি করুন না কিছু লোক আসেনি সমাজে? এই এলাকাত নাই। আমার জানা আছে মদন মোহন একবার বয়ান করতেছি, একজন এমপি সাহেব রানিং, আমরা বুঝলে গেছি আমি, উনি ফট করে আইয়াকারে আমার ফাউরির তলাইয়া বইলিস, শেয়ার দিছে কয়েকজনে, রাগ হয়ে হেই হুজুরের সামনে আমার শেয়ারের দরকার নেই। উনি যে আলেমের নিচে বসে, ওনার দাম বাড়ছে না কমছে? আলেমের কাছে ছোট হইলে দাম বাড়ে, মা বাবার কাছে ছোট হইলে দাম বাড়ে, আল্লাহ আল্লাহদের কাছে ছোট হইলে দাম বাড়ে। আল্লাহ সকলকে তৌফিক দান করো। আমার যেই বাবারা আজকে 10টা বছর পর্যন্ত মাহফিলের খরচ দিয়ে যাইতেছে, আল্লাহ এই দানবীর যুবকদেরকে মুরব্বীদেরকে কার আমনের হাতে তুলে দিয়ে গেলাম।